টুইন ফ্লেম সম্পর্ক এক ঐশ্বরিক প্রেম, যেখানে একটি আত্মার নারী ঊর্জা এবং পুরুষ ঊর্জাকে পৃথক করে এই পৃথিবীতে পাঠানো হয়, যাতে তারা এই পৃথিবীতে ফিজিক্যাল ফর্মে এসে একে অপরের লাইফ পারপাসে অর্থাৎ জীবনের উদ্দেশ্য সাধন করতে এবং একে অপরের কর্মা হিল করতে, একে অপরকে খাঁটি তৈরি করতে সাহায্য করে। টুইন ফ্লেম সম্পর্কের রিউনিয়নের জন্য বা পার্মানেন্ট রিউনিয়নের জন্য কিভাবে নিজেদের মধ্যে ইনার ওয়ার্ক করতে হবে, অর্থাৎ রাধাকৃষ্ণ থেকে শিবশক্তি হয়ে ওঠার জন্য নিজেদের উপর কিভাবে ইনার ওয়ার্ক করবেন, এই বিষয়ে রিকোয়েস্ট আমার কাছে এর আগেও এসেছিল, অর্থাৎ আজকে আবার রিকোয়েস্টেড টপিকের উপরেই ভিডিও বানাতে চলেছি। তো প্রথমেই রাধাকৃষ্ণের কথাই যদি আসে, তারা হচ্ছেন এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ প্রেমের প্রতীক। তারা ঈশ্বর ছিলেন, কিন্তু তারা এই পৃথিবীর বুকে এসে মানুষকে নিঃস্বার্থভাবে কী করে ভালোবাসতে হয়, কোনো কিছুর আশা না রেখেই কী করে মানসিকভাবে একে অপরের হওয়া যায়, সেটা তারা শিখিয়ে গেছেন। অপরদিকে শিবশক্তি, যারা কমপ্লিশনের প্রতীক, যারা পরিপূর্ণতা, শান্তি, স্টেবিলিটি, এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে। এই দুটো এনার্জি এই সম্পর্কের মধ্যে পাওয়া যায়। প্রাথমিকভাবে যখন তারা একে অপরের সাথে মেলে ঈশ্বরের ইচ্ছায়, আবার কয়েক বছর, কয়েক দিন বা কয়েক মাস পর তারা আলাদা হয়, তাদের মধ্যে বিরহ আসে, পরবর্তীতে তাদের মধ্যে আবারও দেখা হয় এবং তারা আবারও একে অপরের থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ এটা টেম্পোরারি রিউনিয়ন, একটা এর মধ্যে ফেজ থাকে। টেম্পোরারি রিউনিয়নের পর তারা আবারও মিলিত হয়। সেই যে মিলিত হওয়াটা, সেটাকে পার্মানেন্ট বানাতে গেলে কিভাবে নিজেদের উপর আপনারা কাজ করবেন, পার্মানেন্ট রিউনিয়নের জন্য ইনার ওয়ার্ক যারা টুইন ফ্লেম আছেন তারা করবেন কিভাবে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই পৃথিবীর বুকে রক্ত মাংসের শরীরের মধ্যে যারা আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট রয়েছেন, তাদের জন্য চিন্তা করা বা সর্বদা তাদেরকে নিজের এনার্জি দেয়া বা তারা কিভাবে আপনার জীবনে আসবে, কিভাবে আপনাদের রিউনিয়ন হবে, সর্বদা এই কথা ভাবা বন্ধ করুন। নিজের গ্রোথে নিজেকে হিল করতে আপনাদের একে অপরকে সাহায্য করতে হবে। অর্থাৎ নিজেরা যদি আপনারা হিলড না হন, তাহলে অপর যে কাউন্টার পার্ট তাকে হিল করবেন কি করে? তাই এই জার্নিতে আপনারা যদি পার্মানেন্ট রিউনিয়ন চান, তাহলে নিজের উপর কাজ করা শুরু করতে হবে। এই জার্নিতে যারা থাকেন তারা একে অপরকে মিরার করেন। মিরার করার অর্থ অনেকেই বুঝতে পারেন না। মিরার করার মানে বাংলায় বললে হয় আয়না দেখানো। সাপোজ আমি একজন খুব রাগী মানুষ, ইগোইস্ট মানুষ, আমাকে অপর একজন ব্যক্তি তার আচরণ দিয়ে আমায় বুঝিয়ে দেয় আমার ভেতর এই শর্টকামিংগুলো রয়েছে, আমার এই সমস্ত জায়গায় কাজ করার দরকার রয়েছে, আমার রাগ যে অ্যাঙ্গার ইস্যু, সেটাকে আমাকে কন্ট্রোলে আনতে হবে, আমার যে ইগো, সেটার জন্য অনেক সম্পর্ক ড্যামেজ হতে পারে, আমাকে এই জায়গায় হিলিংয়ের প্রয়োজন রয়েছে। বেসিক্যালি আমাদের যে বিভিন্ন রকম যে আচরণ, যেগুলো দোষযুক্ত আচরণ বা যে সমস্ত আমাদের লিমিটিং সেলফ বিলিভস বা লিমিটিং মাইন্ডসেট, যেগুলো আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় যে কোনো ক্ষেত্রে জীবনে, সেগুলো আমাদের জীবনে আসে কোনো না কোনো জায়গায় হিলিংয়ের অভাব থেকে বা কোনো না কোনো জায়গায় ক্ষত উন্ড থেকে। ইনার চাইল্ড উন্ড হতে পারে, পাস্ট লাইফ উন্ড হতে পারে। সেইগুলো আমাদেরকে আমাদের সামনে এসে এমন ইস্যু হয়ে দাঁড়ায়, আমাদের পায়ে বাধা হয়ে থাকে, আমাদেরকে জীবনে চলার পথে এই সমস্ত বিষয়গুলো এগোতে দেয় না। আমাদের যে ডিভাইন কাউন্টার পার্টটি আছে, অর্থাৎ অপর যে টুইন ফ্লেম পার্টনারটি রয়েছে, সে আমাদেরকে আমাদের ভিতরে থাকা এই সমস্ত কমতিগুলোকে চিনিয়ে দেয়, আমরা সেগুলো বুঝতে পারি এবং সে এমনইভাবে আমাদেরকে চিনিয়ে দেয় যে আমরা সেই সমস্ত জিনিসগুলোকে নেগেটিভভাবে নিই না,
আমরা সেই বিষয়গুলোকে পজিটিভভাবে বুঝতে শিখি। সে যদি কার্মিক হতো তাহলে সেও সেক্ষেত্রে আমাদেরকে চিনিয়ে দিত, কিন্তু আমাদের মধ্যে তখন সেটাকে পজিটিভভাবে গ্রহণ করার ক্ষমতা থাকতো না। সে যেহেতু টুইন ফ্লেম, সে তাই আমাদেরকে এই সমস্ত আমাদের ভিতরে থাকা ত্রুটিগুলোকে চিনিয়ে দেয় অত্যন্ত পজিটিভভাবে, যাতে আমরা সেগুলোর উপর কাজ করতে পারি। আমার ভেতর যে কোনো ইমপারফেকশনকে, ত্রুটিকে আমি যদি পজিটিভভাবে গ্রহণ করি, তবেই আমি সেটার উপর অ্যাকশান নিতে পারবো যে হ্যাঁ, আমার এই জায়গায় কাজ করার দরকার আছে, আমার এই জায়গায় কমতি আছে, আমি এখানে কাজ করব, আমি এখানে গ্রো করব। নেক্সট, আপনার যিনি টুইন ফ্লেম রয়েছেন তার মধ্যে আপনি যা যা গুণ চান সেগুলো রয়েছে কিনা বারবার সেটা ভাবার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা একটা তালিকা তৈরি করব, একটা লাভ লিস্ট, অথবা আমরা আমাদের জীবনে কীরকম জীবনসঙ্গী চাই, জীবনসঙ্গীর মধ্যে আমরা কি কি গুণ দেখতে চাই। অর্থাৎ প্রত্যেকেই তো আশা করেন আমার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী এরকম হবেন। সেই সমস্ত যে গুণগুলো, আপনি লয়াল মানুষ চান, 1 নম্বরে লিখলেন লয়াল। 2 নম্বরে লিখলেন আপনি হয়তো গুড লুকিং মানুষ চান। 3 নম্বরে লিখলেন আপনি হয়তো ফিনান্সিয়ালি স্টেবল মানুষ চান। এইভাবে 1, 2, 3, 4 করে আপনি অপর যে আপনার পার্টনার হবেন তার ভিতর যে যে গুণগুলো আপনি চান সেগুলোকে লিখে ফেলুন, একটা তালিকা তৈরি করে ফেলুন। এবার এইগুলোকে পড়ুন নিজে, আর ভাবতে থাকুন এর মধ্যে কোন গুণগুলো আপনার নিজের মধ্যে রয়েছে, সেগুলোকে আপনি গ্রো করার চেষ্টা করুন। সাপোজ আপনি একজন ভালো পার্সোনালিটির মানুষ চান, আপনি নিজেকে গ্রুম করতে শুরু করুন। কিভাবে কথা বললে সুন্দর শুনতে লাগবে, কিভাবে কথা বললে মানুষজন সেটাকে গ্রহণ করবে, কিভাবে আপনি নিজের ড্রেসিং সেন্সকে মেনটেন করবেন, এই ধরনের যে বিষয়গুলো, নিজেকে গ্রুম করতে শুরু করলেন, নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে শুরু করলেন, এই সবগুলোর ওপর কাজ করতে শুরু করুন। আপনি ফিনান্সিয়ালি স্টেবল মানুষ চান, আপনি নিজেকে কিভাবে ফিনান্সিয়ালি স্টেবল করতে পারেন, কোন কোন দিকে আপনার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করুন, সেগুলোর উপর কাজ করুন। এইভাবে নিন বিষয়টা। অর্থাৎ লিস্টে থাকা যে বিষয়গুলো আপনি অপর ব্যক্তির মধ্যে চান সেগুলো আপনার মধ্যে আছে কিনা সেটা আপনি ভাবুন, এবং সেটাকে নিয়ে ভেবে কখনো নেগেটিভ হবেন না যে আমাকে তো এরকম দেখতে নয়, তাহলে আমি আর এরকম মানুষ চাইছি কেন, বা আমি তো ফিনান্সিয়ালি ওয়েল টু ডু নই, তাহলে আমি ফিনান্সিয়ালি ওয়েল টু ডু মানুষকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করব কি করে। এই সব কথা ভাববেন না। এখানে নাবাচক নেগেটিভ কোনো চিন্তার স্থান নেই। এখানে আমরা সব কিছুকে পজিটিভভাবে গ্রহণ করব এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা সেই সমস্ত জায়গার উপর কাজ করব আর সফলও হব। নেক্সট চলে আসে, যখন এই টুইন ফ্লেম জার্নির কথা আমরা বলি, ডিভাইন ফেমিনিনের সাধারণত লোয়ার চাক্রাগুলো ইমব্যালেন্সড হতে পারে। জরুরি নয় যে লোয়ার চাক্রাসের মধ্যে মূলাধার, স্যাক্রাল, সোলার প্লেক্সেস সবকটা একসাথে ব্লকেজ থাকবে, বা ডিভাইন ম্যাসকুলিনের ক্ষেত্রে কখনো কখনো আপার চাক্রাগুলোতে বেশ কিছু ইমব্যালেন্স দেখা যেতে পারে। এক্ষেত্রেও জরুরি নয় যে হার্ট, থ্রোট, থার্ড আই, ক্রাউন সব একসঙ্গে ব্লকড থাকবে। এর মধ্যে কোনো কিছু ইমব্যালেন্সড হতে পারে, যেটা তার প্রকৃত কোন দিক থেকে ভালোবাসা আসছে, বা কাকে তার জীবনে রাখা দরকার, বা এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো তাকে বুঝতে অসুবিধে তৈরি করতে পারে। তার কারণে যিনি ডিভাইন ম্যাসকুলিন তিনি প্রথম জীবনে একটু জেদি টাইপের থাকেন, একটু ইগোইস্ট হন। তিনি বুঝতে পারেন না কোথায় তার প্রকৃত ভালোবাসা, কিন্তু কোথাও একটা টান তিনি অনুভব করেন, যেটা তিনি পেরিয়ে অতিক্রম করে যেতেও পারেন না, গেলেও শান্তি পান না। কিন্তু আবার কোথায় তার প্রকৃত ভালোবাসা সেটাকে প্রথমবারে চিনতেও পারেন না। পরবর্তীতে তার যখন ভিতরে হিলিং শুরু হয়, তিনি হিলড হন, তার আপার চাক্রাসগুলোতে কোনো ব্লকেজেস থাকলে সেটা ক্লিয়ার হয়, তখন তিনি ফিরে আসেন, বুঝতে পারেন কার সাথে তার থাকা দরকার, কোথায় তার প্রকৃত শান্তি, প্রকৃত স্থিতি। এবং ডিভাইন ফেমিনিনটি যিনি হন, তার যেহেতু লোয়ার চাক্রাসে
ব্লকেজেস থাকে, যদি রুট চাকরা ব্লকড হয়ে থাকে, তাহলে তিনি কোনো রকম জীবনে কারেজ থাকে না, তার জীবনে ফিনান্সিয়াল সেক্টরে অসুবিধে থাকতে পারে, যে কোনো রকম মেটেরিয়ালিস্টিক দিক থেকে তিনি ট্রাবল ফেস করতে পারেন, অর্থাৎ তার জীবনে একটা স্টেবিলিটির অভাব দেখা যায়। ঠিক সেরকমভাবে সোলার প্লেক্সাসেও যদি ব্লকেজেস থাকে, তিনি নিজের জন্য স্টেপস নিতে পারবেন না, তিনি উদ্যমী হবেন না। স্যাক্রালে ব্লক থাকলেও তার কোনো রকম তার মধ্যে সেক্সুয়াল প্রবলেম বা ডিসঅর্ডার এই ধরনের সমস্যাও থাকতে পারে। জরুরি নয় যে প্রত্যেকটা একসঙ্গে একই ব্যক্তির ভেতর থাকবে, এই ধরনের কোনো ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। তাই ডিভাইন ফেমিনিনের যখন অ্যাওকেনিং হয়, তখন কি হয়, সে জীবনে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়ে ওঠে। সব দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে সে গ্রো করতে শুরু করে, সে অর্থ উপার্জন করতে শুরু করে, সে সব দিক থেকে একজন ভরসাযোগ্য মানুষ হয়ে ওঠে। জীবনে তার প্রকৃত উদ্দেশ্য কী, এই জীবনটাকে সে কীরকমভাবে দেখতে চায়, এই বিষয়টা তার কাছে ক্লিয়ার হয়ে যায়। অবশ্যই নয় তিনি একজন সব দিক থেকে বস্তুবাদী মেটেরিয়ালিস্ট পার্সন হয়ে ওঠেন, কিন্তু জীবন চালাতে গেলে, জীবনে কিছু দায়িত্ব পালন করতে গেলে যে মেটেরিয়ালিস্টিক যে কমফোর্ট, মেটেরিয়ালিস্টিক যে সাপোর্ট আমাদের লাগে, সেইটা তিনি জীবনে আনতে সক্ষম হন। তিনি সেটার ওপর কাজ করতে শুরু করেন এবং এক্ষেত্রে তিনি একজন ভরসাযোগ্য লাইফ পার্টনারও হয়ে ওঠেন। তাই প্রত্যেকেরই উচিত নিজের নিজের গ্রোথের উপর মন দেয়া। আপনি যদি হিলড হন, তাহলে যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট আছে, সেও নিজেকে হিল্ড করবে, সেও নিজের জীবনে একটা অন্য জায়গায় যেতে চাইবে। আপনি যত হিল্ড হবেন, অপর ব্যক্তিটিও কিন্তু তত বেশি হিলিং করবে নিজের উপর। এই জার্নি এমনই একটা জার্নি যে একজন এদিকে সব কাজ করছে, অপরজন ওদিকে হাত পা গুটিয়ে বসে আছে, এরকম হয় না। আপনি নিজে যতটা হিল্ড হবেন, আপনার অপর ডিভাইন কাউন্টার পার্টটিও ততই সব দিক থেকে হিল্ড হবেন এবং পার্মানেন্ট রিউনিয়নের দিনও তত সামনে আসতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।